অনেকক্ষণ অপেক্ষা করার পর মাংস হাতে পেলাম। মাংস নিয়ে বাড়িতে যাইতেছি। আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই অনেক আনন্দ করতেছেন, মজা করতেছেন, সবাই খুব ভালোভাবে ঈদ উদযাপন করতেছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালোভাবে ঈদ উদযাপন করতেছি। ঈদ বলে কথা, বছরে দুইটা মাত্র ঈদ, আর ভালোভাবে আনন্দ না করলে তো আনন্দ মিস হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সব জায়গায় কিন্তু কোরবানির কার্যাবলী শেষ হয়েছে, অর্থাৎ কোরবানি করা শেষ হয়েছে। এখন কিন্তু কোরবানির মাংস কাটাকাটি চলছে। আমাদের এখানে আপনারা দেখতে পারতেছেন কোরবানির মাংস কাটাকাটি চলতেছে। একটু পরেই কিন্তু ভাগাভাগি হবে। আমাদের সমাজ বড়, কিন্তু সমাজে গরু ছাগল হয়েছে মাত্র 2টা গরু আর 4টা ছাগল। এত বড় সমাজে 2টা গরু আর 4টা ছাগল হওয়ার কারণ হচ্ছে গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু দরিদ্র, আর দরিদ্র মানুষের পক্ষে কিন্তু কোরবানি করা সম্ভব হয়। গ্রামের যারা উচ্চ মধ্যবিত্ত এবং সচ্ছল পরিবারের তারাই কোরবানি করে, আর যারা দরিদ্র তাদের পক্ষে তো কোরবানি করা সম্ভব হয় না। যাই হোক বন্ধুরা, সবাই হাতে হাত লাগিয়ে কাজ করতেছে। ছেলেরা বড় বড় গরুর মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে চাচিরা দাদিরা যারা মাংস কাটতেছে ওদের কাছে দিতেছে। ওরা আবার এই মাংসগুলোকে একদমই ছোট ছোট পিস করতেছে, একদম রান্নার পিস। আজকে যদি রোজার ঈদ হইতো তাহলে দেখা যাইতো যে সবাই ঘুরতে চলে গেছে, একজনও বাড়িতে নাই। কিন্তু কোরবানির ঈদ হওয়ার কারণে কিন্তু কোথাও কেউ ঘুরতে যায় নাই, সবাই বাড়িতে রয়েছে। আর ছেলেরা সব অলসতা বাদ দিয়ে কিন্তু আজকে কাজ করতেছে। অনেক ছেলেরাই কিন্তু সারা বছর কাজ করে না, ঈদের দিন এসে কিন্তু এই মাংস কাটার কাজ ঠিকই করে। যাই হোক, ছেলেদের এই কাজ আমার খুবই ভালো লাগে। যাই হোক, আমরা আজকে ঘুরতে যাচ্ছি না। আজকে যেহেতু ঈদের দিন, আজকে অনেক কাজ করতে হবে। বিশেষ করে এই মাংসগুলো বাড়িতে নিয়ে গিয়ে রান্না করতে হবে, তারপরে এই গরুর ভুঁড়ি পরিষ্কার করতে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। তাই আজকে কিন্তু আমাদের ঘুরতে যাওয়া হবে না। ইনশাল্লাহ আগামীকালকে অর্থাৎ ঈদের পরের দিন আমরা সবাই মিলে ঘুরতে বের হব। আর যেদিন আমরা ঘুরতে যাব ঈদের পরের দিন, ওই দিনের একটা ব্লগ ভিডিও আপনারা পাবেন। সবার ওই ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই তাড়াতাড়ি করে দেখে আসবেন। আপনারা কে কোথায় থেকে আমরা এই ভিডিওটা দেখলেন তাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আমাদের সমাজে গরু ছাগল যেহেতু কম, সেহেতু কিন্তু দুপুর 12:30টার মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। মোটামুটি 1টার মধ্যেই আমরা বাড়িতে মাংস নিয়ে যেতে পারবো। মাংস কাটার কাজ কিন্তু প্রায় শেষের মধ্যে, আপনারা দেখতে পারতেছেন। সব মাংস কিন্তু কেটে কুটে আলাদা আলাদা করে রাখা হয়েছে, যেমন কলিজা এক জায়গায়, মাংস এক জায়গায়, তারপরে গরুর তেল এক জায়গায়, এভাবে আলাদা আলাদা করে রাখা হয়েছে। পরে ভাগাভাগি করে সবাই এক জায়গায় করে যার যার বাড়িতে নিয়ে যাবে। বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই জায়গায় প্রচুর গরম আর রোদ, বাইরে থাকাই যাচ্ছে না। এখানে এত বেশি গরম যে চতুর্দিকে কিন্তু ফ্যান লাগানো হয়েছে। সেই ফ্যানের বাতাসে কিন্তু মাংস কাটতেছে সবাই। ফ্যান না থাকলে বা কারেন্ট যদি আজকে হঠাৎ করে চলে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই গরমে কিন্তু থাকা যাবে না। যাই হোক, আমি কিন্তু বড় একটা গামলা নিয়ে দাঁড়িয়ে আছি, মাংস নেব। মাংস ভাগাভাগি হচ্ছে। এখন ভাইয়া আমাকে ডাক দিয়ে বললো যে একটা বড় গামলা আনতে, তাই দৌড়ে গিয়ে গামলা নিয়ে দাঁড়িয়ে আছি। প্রচুর গরমে কিন্তু আমি দাঁড়িয়েই থাকতে পারছি না। এই গরমের মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করলাম, দাঁড়িয়ে থাকলাম, তারপরেই কিন্তু অপেক্ষার পালা শেষ। আমার গামলাটা কিন্তু চাইছে, অর্থাৎ ভাগাভাগি শেষ। গামলার ভিতরে যে মাংস দিল, এবার মাংস নিয়ে বাড়িতে যাব। আমাদের গরুর 6.5 মণ মাংস হয়েছে, তার মধ্যে 65 কেজি মাংস এখন আমার বাড়িতে নিয়ে যেতে হবে। কারণ সবাই এখানে কাজ করতেছে, ভাইয়ারা এবং আমার হাজব্যান্ড। যাই হোক, এখানে প্রায় 18-20 কেজির মতো মাংস আছে। আমি একাই নিয়ে যাচ্ছি। এত ভারী, আমার মনে হচ্ছে যে আমি বাড়ি পর্যন্ত নিয়েই যেতে পারবো না, কিন্তু অমনি কষ্ট করে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, অবশেষে একটু ভরসা পেলাম, বাড়ির গেটের মধ্যে এসে গেছি। এখন কিন্তু মাংস নিয়ে বাড়িতে একদম ঘরের ভিতরে চলে যাব, কারণ বাইরে অনেক গরম, বাইরে থাকা সম্ভব না। ভিতরে একটু ঠান্ডা, যেহেতু ফ্যান ঘুরছে। যাই হোক, এই যে গামলাটা আমি এনে রাখলাম। এই যে 2টা গামলার ভিতরে কিন্তু মাংস দিছে। একটা হচ্ছে কলিজা, তারপরে তেল, সব কিছু এক জায়গায়। এই যে এগুলো হচ্ছে কলিজা, তেল, তারপরে গরুর ওলান যেটা আছে ওইটা, সবগুলো এক জায়গায় দিছে। অন্য একটা গামলায় দিছে গরুর নরম নরম হাড়গুলো। এই সবগুলো মাংসই কিন্তু আমরা ফ্রিজে তুলে রাখবো, কারণ ঈদের 2 দিন পরে আমাদের বাড়িতে মেহমান আসবে, ওই মেহমানদের খাওয়াতে হবে। এই মাংসগুলোতে কিন্তু আমরা হাত দিব না, সোজা পলিথিনে ভরে ফ্রিজে তুলে রাখবো। যাই হোক বন্ধুরা, আমি মাংসগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার ঘর থেকে বাইরে যে জায়গায় কোরবানি হয়েছে ওই জায়গায় থেকে আরও মাংস নিয়ে আসতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে